ভবনের বিভিন্ন স্থানে ফাটল, দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তারা। ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি ব্যবহার করছেন শত শত মানুষ। নিজস্ব ভবন পরিত্যক্ত ঘোষণা করায় 2014 সালের মার্চ থেকে বরগুনার পাথরঘাটার কেএম মাধ্যমিক বিদ্যালয়ের ভাড়া নেওয়া ভবনে বিচার কাজ চলছে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। কিন্তু জরাজীর্ণ হওয়ায় এ ভবনটিও পরিত্যক্ত ঘোষণা করা হয় 2021 সালের 10 মার্চ। পরে 2022 সালের 11 অক্টোবর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি ছেড়ে বিকল্প জায়গায় বিচার কাজ পরিচালনা করার নির্দেশ দেন, কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি সে নির্দেশনা। ঝুঁকি নিয়ে ভবনটি ব্যবহার করছেন বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা। ছাদ ভাঙ্গিয়া বা ওয়াল ভাঙ্গে বুঝিয়া যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওই যে উকিল সাহেব হ্যাঁ বার ছাড়া হ্যাঁ বসার জায়গা নাই, আমরা পাবলিক তো দূরের কথা। বসার জায়গা নাই, কোমরে ব্যথা হয়, তারপর আমার হাঁটুতে ব্যথা হয়। এটা তো রৌদে বৃষ্টিতে যাই জায়গা নাই, দেন না, পানি উঠে যায় বইতে, রাস্তার এক পাশে বই থাকা লাগে। এই অবস্থায় আমাদের এই আদালতে সকল কাজকর্ম আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। নথিপত্র রাখার জন্য যথেষ্ট জায়গার অভাব আছে, ছাদ থেকে পানি পড়ে। আপাতত আদালত স্থানান্তরের কোনো উদ্যোগ না থাকলেও গণপূর্ত বিভাগ জানায় আদালতের জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। গত অর্থ বছরে 2000 অর্থ বছরে চৌকি আদালত নির্মাণ করার জন্য আমাদেরকে গণপূর্ত বিভাগকে কিছু টাকা অর্থ বরাদ্দ দেয় এবং অবশ্য টেন্ডার করা হয় এবং এই কাজটা চলমান আছে বর্তমানে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ব্যবহার করা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের ভবনটি 3.5 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সময় সংবাদ, বরগুনা।